আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯। অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছে বলেছেন রিজভী। বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজন রক্তের, সাহায্য এগিয়ে আসার আহ্বান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ, আর হতাহত হয়েছে অর্ধশতাধিকেরও বেশি। ফায়ার সার্ভিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যে তার মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে CMH ১১ জন, কুর্টিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরায় লাবনা জেনারেল হাসপাতালে অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত ২ জন এবং উত্তরায় আধুনিক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে একাধিক সূত্রে। এছাড়া হাসপাতালেও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় হাসপাতালের ভর্তি সংখ্যা ১.৫ শতাধিক। আর সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় দিরাবাড়ির মাইনলস্ট স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনীর F-7 BJI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধারের কাজ শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবনে তখন স্কুল জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে। যুদ্ধবিমানটি সরাসরি ভবনে আঘাত করে। ভবনটিতে ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায়। এই দুর্ঘটনায় আগামীকাল মঙ্গলবার ২২শে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের হয়ে উঠেছে। জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে একসময় শেখ হাসিনা কারাগারে পরিণত হয়েছিল। খুনি ও অর্থ পাচারকারীরা আওয়ামী লীগের আশ্রয় ছিল নিরাপদ। তিনি বলেন, গণতন্ত্র এখন নিরাপদ নয়। অবাধ নির্বাচনে গোঁজামিল চলছে। রাজনৈতিক দলগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্যই এ লড়াই। রিজভী আরও বলেন, ছাত্রদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, কিন্তু বিচার না করে এখন কেউ মন্ত্রী হলে সমালোচনা আসবেই। দল গঠন আরও পরে করা যেত। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা বাড়ছে, সমাজের অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং শুষ্ক হার বেড়েছে। নির্বাচিত সরকার ছাড়া সমাধান সম্ভব নয়। উত্তরায় বাংলাদেশি বিমান বাহিনী F-7 BJI প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ISPR এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এখন পর্যন্ত নারী, শিশুসহ ও ২৯ জনকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে হতাহতদের জন্য প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এরই মধ্যে অর্ধশতাধিক দগ্ধ মানুষ ভর্তি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডক্টর নাসির উদ্দিন। এদিকে হতাহতদের সাহায্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকে এগিয়ে আসছেন।